আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। গুড আফটারনুন এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা যারা আমার ফ্রেন্ড ফলোয়ার আছেন, সকলের প্রতি আমার প্রাণ ঢালা ভালোবাসার শুভেচ্ছা আর অভিনন্দন। সবাইকেই অনেক অনেক ভালোবাসা আর অভিনন্দন আমাকে লাইক কমেন্ট ফলো করার জন্য। আর যারা আমার ভিডিও দেখেন তাদের কাছে আমার অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখে গঠনমূলক কমেন্ট করে যাবেন। কারণ আমি কোনো বাজে কোনো কথা বলা পছন্দ করি না বা বলিও না। আমি যে সমস্ত কথা বলি আপনাদের কিছু জানানোর জন্য, কিছু বোঝানোর জন্য। কারণ এক সময় দাওয়াতি কাজ চলতো মুখে মুখে যায়, এখন যেহেতু প্ল্যাটফর্ম এসে গেছে ফেসবুক ইউটিউবের মাধ্যমে, যে এক সময় এই ফেসবুক ইউটিউব আমিও পছন্দ করতাম না, কিন্তু আস্তে আস্তে এখন দেখা যাচ্ছে যে এই সমস্ত দিকে যে সমস্ত পোলাপান যেভাবে ঝুঁকছে, যদি কিছু দাওয়াতি কার্যক্রম না পরিচালনা করা যায় তাহলে এই জিনিসটা আরও বেশি খারাপ হয়ে যাবে। তো যাই হোক, মানুষের জীবন নিয়ে একটি গল্প শুনছিলাম। গল্পটা হচ্ছে আবুল হায়াতের, মানে একটি নাটকে দেখছিলাম। সেখানে আবুল হায়াত তার দুই নাতিকে নিয়ে একটা গল্প করছিল। সেই গল্প হচ্ছে যে, যেহেতু এটা কোরআন হাদিসের কথা না, কথাটা গল্প, তারপর যেহেতু বাস্তব জীবনের সঙ্গে বইনা যায়, তাই আমি আপনাদের শোনাচ্ছি। তে আল্লাহ যখন গাধাকে সৃষ্টি করলো, গাধাকে সৃষ্টি করে আল্লাহ সেই গাধার হায়াত দিল যে তুই 50 বছর বাঁচবি। গাধা বলল যে না, আমি এত বছর বাঁচতে চাই না, আমার হায়াত কমাই দিতে হবে। পরে তার হায়াত 20 বছর কমাইয়া তাকে 30 বছর করে দেওয়া হলো। তারপরে আল্লাহ কুকুরকে সৃষ্টি করে তাকে বলল তোর হায়াত দেওয়া হলো 20 বছর। কুকুর বলল যে না, আমি এত হায়াত চাই না, আমার হায়াত কমাই দাও। কুকুরের হায়াত কমাইয়া দেওয়া হলো 15 বছর। তারপরে না, সরি, ভুল করলাম, কুকুরের হায়াত কমাই দেওয়া হলো 10 বছর। তারপরে আল্লাহ বাদর সৃষ্টি করলো। বাদর সৃষ্টি করে বাদরকে বললো যে তোর হায়াত দেওয়া হলো 15 বছর। পরে বাদর বললো যে না আল্লাহ বা সৃষ্টিকর্তা, আমি এত বছর বাঁচতে দিন, আমার হায়াত কমাই দেব। তখন বাদরের হায়াত করে দেওয়া হলো 10 বছর। তো এইভাবে করে দেওয়ার পরে আল্লাহ মানুষকে সৃষ্টি করে মানুষকে বলল, পুরুষ মানুষ তাকে সৃষ্টি করে বলল তোর হায়াত দেওয়া হলো 20 বছর। তখন সেই মানুষটা বললো যে না, আমি এই 20 বছর হায়াতে চলবো না, আমাকে হায়াত আরো বাড়িয়ে দাও। তখন বললো কই থেকে বাড়াই দেব? তখন বললো ওই যে গাধাকে 50 বছর হতো না, গাধা 30 বছর নিচে, 20 বছর ওদিক দিয়ে বেঁচে গেছে। ওই 20 বছর আর কুকুর ওর বেঁচে গেছে 10 বছর, ওই 10 বছর আর বান্দরের বেঁচে গেছে 5 বছর। এইভাবে 55-60 হয় আর কি। আমার সম্পূর্ণ এই হিস্ট্রিটা মনে নেই, ভুলে গেছি, অনেকদিন আগে শুনছিলাম। তো যাই হোক, মানে টোটাল এই পুরুষের বয়স 60 বছর করে দেওয়া হলো। এইভাবে উপরওয়ালা বললো যে আচ্ছা ঠিক আছে, তোকে তাই দেওয়া হলো। তো এইভাবে দেওয়ার পরে একটা পুরুষ যে জীবনে প্রথম 20 বছর যে বাঁচে থাকে, এটা হলো পুরুষের মতো। তার পরবর্তীতে 30 বছর
বা 20 বছর 30 বছর তার অক্লান্ত গাধার মতো পরিশ্রম করতে হয়। তারপরে 10 বছর ছেলে মেয়ে হয়ে যায়। ছেলে মেয়ে খাওয়া দাওয়ার পরে যে উৎকৃষ্ট বেঁচে থাকে সেই উৎকৃষ্ট খেয়ে বাপ মায়ের থাকা লাগে। এমনও ঘটনা হয়েছে, হয় বা দেখা যায় সমাজে। তার পরবর্তী যায় 5-10 বছর, এটা নাতি নটকর হয় না, সেই নাতি নটকরকে খেলাধুলা করে কখনো এই সন্তানের বাড়ি, কখনো ওই সন্তানের বাড়ি, এইভাবে বান্দরের মতো মানে এই ডাল থেকে ওই ডালে দৌড় পেরে তার জিন্দিগি মানে পার করতে হয়। তো গল্পটা যে আবুল হায়াত বলছিল আরও সাজায় গুছিয়ে বলছিল, অনেক মানে গল্পটা খুব ভালো লাগছিল, তাই মতো সাজায় গুছিয়ে বলতে পারলাম না। তবে যাই হোক, গল্পটা আমাদের সমাজের সঙ্গে অনেকটাই মিল রয়েছে। এই যে দেখেন, যখন মানুষ 20 বছর 25 বছর হয়ে যায়, তারপর তো যে পরিশ্রম করা শুরু করে 50-60 বছর বয়স পর্যন্ত পরিশ্রম করতেই যায়। তারপরে ছেলেমেয়েরা খাবার দেয় না, দিলেও অনেক মানে আমরা কুকুরে খাবার দিলে যেরকম উত্তপ্ত হই, যেরকম মন খারাপ হয়, ওইভাবে খারাপ করে ওইভাবে খাবার দিলেও দেয়। আবার শেষ বয়সে দেখা যাচ্ছে নাতি নটকুরে একটু মনোরঞ্জন করে হাসায়া খেলায়া কান্দায়া বান্দরের মতো জীবন পার করতে হয়। এই হলো মানুষের জীবন। তো এই জীবন নিয়ে গর্ব করার মতো কিছু নাই। আপনি আজকে বাদশা, কালকে ফকির। তবে যাই হোক, পরিশেষে আমি একটা কথাই বলতে চাই, ভিডিও লম্বা করব না, যে আপনারা যাই কিছু করেন না কেন বুঝে শুনে করবেন। একটা কথা মাথায় রাখবেন, মৃত্যু একদিন হবেই। যদি একটা কথা আপনি মাথায় রাখতে পারেন, মেনে নিতে পারেন যে আপনাকে আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে হবে, তাহলে অবশ্যই আপনার পরিবর্তন আসবে। তবে যাই হোক, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলেই আমার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটা যারা দেখছেন, হয়তো আপনার কাছে ভালো লাগে নাই, দেখা গেছে একটা লাইক একটা কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দিবেন, হয়তো আরেকজনের কাছে ভালো লাগতে পারে, সেও আমার কথাগুলো বুঝে দেখা যাচ্ছে তার ভিতরে একটু চেঞ্জ আসতে পারে। তাই আশা করি সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন ইনশাল্লাহ, আর আমাকে ফলো করবেন। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।